Assalamu alaikum or rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2017 সালে প্রোনাউন রেফারেন্স থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে কথা বলবো। এটি কথা বলার আগে তোমাদের দুই একটি প্রশ্ন করতে চাই। বলো তো দেখি, প্রোনাউন রেফারেন্স যদি সূক্ষ্মভাবে করতে হয় তাহলে আমাকে কী কী জানতে হবে? আর প্রোনাউন রেফারেন্সে একজন পরীক্ষক কয় ধরনের ভুল দিয়ে থাকেন? হ্যাঁ, অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এই ক্লাসেই দেব। তার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবে। প্রথমে আসা যাক প্রোনাউন রেফারেন্স কি। প্রোনাউন রেফারেন্সটা হচ্ছে, প্রোনাউন মানে সর্বনাম আর রেফারেন্স মানে হচ্ছে উল্লেখ, সর্বনামের উল্লেখ। অনুচ্ছেদে বা কোনো টেক্সটে ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট সর্বনামের সঠিক ব্যবহারই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। পরীক্ষায় ত্রুটিপূর্ণ বা অস্পষ্ট প্রোনাউন সম্বলিত একটা টেক্সট থাকবে। এখানে একজন পরীক্ষক 5 ধরনের ভুল দিবেন। কি কি? নাম্বার, পার্সন, জেন্ডার, অ্যান্টিসিডেন্ট এবং রেফারেন্স। এই 5 ধরনের বিষয়ের ভুল তিনি রাখবেন। এক্ষেত্রে প্রোনাউন সরাসরি ভুল থাকতে পারে অথবা অস্পষ্ট থাকতে পারে। ভুল নয় কিন্তু অস্পষ্ট। আমাদের কাজ হবে এগুলোকে সঠিক করে লেখা, যাতে করে কোনো ভুলও না থাকে এবং অস্পষ্টও না হয়। তো চলো আমরা প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটিতে যে প্রোনাউনগুলি রয়েছে অস্পষ্ট সেগুলোকে উল্লেখ করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে। হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। রিরাইট দ্য সেন্টেন্সেস, পুনরায় বাক্যগুলো লিখতে বলছে। সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, যাতে করে প্রত্যেকটা প্রোনাউন কী হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এক্ষেত্রে আমি তোমাদের বলবো, এটিকে ভালো করে রপ্ত করার জন্য এই প্রশ্নটিতে কোথায় প্রোনাউন আছে সেটিকে আগে ফাইন্ড আউট করবো আমরা, এরপরে আমরা উত্তর করব। কারণ যেখানে প্রোনাউন রয়েছে সেখানেই মূলত ভুল আছে এবং সেটা অস্পষ্ট আছে। তো চলো আমরা দেখি প্রোনাউন কোনগুলো। সানলাইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি অফ দ্য আর্থ। সূর্যের যে আলো, এই আলোটা হচ্ছে পৃথিবীতে যত শক্তি আছে সকল শক্তির উৎস হচ্ছে এই সূর্যের আলো। অল দ্য লিভিং বিংস, সমস্ত সৃষ্টিকুল আর ডিপেন্ডেন্ট আপন দিস। এই যে দিসটা হচ্ছে কি? প্রোনাউন। এই দিসটাকে আমরা বলছি এখানে প্রোনাউন। তোমাদের সুবিধার্থে একটু মার্কিং করে দিচ্ছি আমি, একটু পরেই সেগুলোকে কারেক্ট করব। মানে যেগুলো প্রোনাউন সেগুলোকে এখন মূলত আমি ফাইন্ড আউট করব। এরপরে দেখব কোথায় ভুল আছে এবং কোথায় অস্পষ্ট আছে। গ্রিন প্ল্যান্টস আর দ্য প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম। যে সমস্ত সবুজ গাছপালা আছে সেই সমস্ত সবুজ গাছপালা হচ্ছে বাস্তুতন্ত্রের কি? প্রডিউসার, উৎপাদক। অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস অফ ইটটা একটা প্রোনাউন। আর ইন্টারকানেক্টেড, আন্তঃসম্পর্কিত সিরিয়ালি। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে দেয়ার ডেভেলপস এ ফুড চেইন অ্যামাং দিস। এই দিসটা একটা প্রোনাউন। The transfer of food energy takes place from producers through a series of food levels. This, এটা একটা pronoun. This is called food chain of food in the ecosystem. There are numerous food chains in an ecosystem. একটা বাস্তুতন্ত্রে অসংখ্য ফুড চেইন রয়েছে। ফুড চেইন doesn't work in isolation. বিচ্ছিন্নভাবে এটা কিন্তু কাজ করে না। These are linked together. এগুলো একসাথে সম্পর্কিত আর কি। লিঙ্ক টুগেদার টু ফর্ম এ ফুড ওয়েব। তাহলে এখানে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5। তাহলে এই 5টি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোনাউন। আরও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এগুলোকে এখন সঠিক করে লিখব এবং যেটা অস্পষ্ট সেটাকে স্পষ্ট করব, আর যেটা ভুল আছে সেটাকে সংশোধন করব। তো চলো এবার আমরা উত্তরের দিকে তাকাই। কি বলছে এখানে? প্রথমে খেয়াল করো, সানলাইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি অফ দ্য আর্থ। ঠিক আছে। অল দ্য লিভিং বিং আর ডিপেন্ডেন্ট আপন দিস, এটার উপরে নির্ভরশীল। এই দিস বলতে এখানে কোনটাকে মিন করা হয়েছে? দিস বলতে সানলাইট। তাহলে এখানে আমরা কি বসাই দেব? সানলাইট বসাই দেব। ওকে,
এই যে এখানে দেখতে পাচ্ছ সানলাইট। আমি তোমাদের সুবিধার্থে এটাকে যে কাজটি করবো একটু কালার করে দিচ্ছি। পরীক্ষা তোমরা একটা আন্ডারলাইন করে দিবে, কালার করে কি করবে, আন্ডারলাইন করে দিবে। আর ডিপেন্ডেন্ট আপন সানলাইট, সূর্য আলোর উপর নির্ভরশীল। গ্রিন প্ল্যান্টস আর দ্য প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম। অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, সকল প্রাণী গাছপালা। অফ ড্যাশ, এখানে খেয়াল করো অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ ইট, এই যে ইটটা আছে, ইটটা একটা প্রোনাউন। এই ইটটা কিন্তু ভুল না, অস্পষ্ট প্রোনাউন, এটাকে স্পষ্ট করতে হবে। অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ ইট, ইট বলতে এখানে দ্য ইকোসিস্টেম। তাহলে দ্য ইকোসিস্টেমকে আমরা কি করবো, এখানে মার্কিং করে দেবো। The ecosystem are interconnected serially. Consequently, there develops a food chain among these. এই যে এখানে among these আছে, এই these শব্দটি এখানে ভুল আছে, এটা হবে among them. Among them. The transfer এরপরে খেয়াল করো একটু, the transfer of food energy takes place from producers through a series of food labels. This is called food chain of food in the ecosystem. এই this প্রোনাউনটা কি রয়েছে এখানে, ভুল রয়েছে এখানে। this process, এখানে হবে কি this process। আমরা এখানে কাজ করব this process। This process is called food chain of food in the ecosystem. তাহলে এখানে ছিল this, হয়ে গেল কি this process। This process is called food chain of food in the ecosystem. There are numerous food chains in an ecosystem. Food chain doesn't work in isolation. These are linked together. এখানে this শব্দটিও ভুল রয়েছে, এখানে কি হবে দে অথবা ডিড চেঞ্জ, দে অথবা আমরা কি লিখতে পারি ডিড চেঞ্জ, এটাও লেখা যেতে পারে এখানে। তাহলে আমরা এখানে যে করব ডিড চেঞ্জ। ডিড চেঞ্জ, এটাকে একটু আন্ডারলাইন করে দিচ্ছি আমরা। These chains are linked together to form a food web. Dear viewers, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা হলো দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রোনাউন রেফারেন্স সেটি নিয়ে। আশা করছি তোমাদের কোনো জড়তা থাকার কথা নয়। এরপরও যদি কারো কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। সেনাগাল সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।